মিষ্টি মুখখানা শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে এই নরপশু। শুধু হত্যা করেই থামেনি, প্রমাণ লুকানোর জন্য দেহ থেকে মাথা আলাদা করা হয়। তার দেহটিকে রাখা হয় খাটের নিচে আর খণ্ডিত মাথা রাখা হয় বাথরুমের মধ্যে। এই জঘন্য ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকা মিরপুর পল্লবীতে। ক্লাস 2-তে পড়ে ছোট্ট শিশু রামেশা। প্রতিদিনের মতো তার মা তাকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ খেয়াল করলেন তাদের রামেশা বাসায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রামেশার মা প্রথমে ভাবছেন হয়তো পাশের বাসায় খেলতে গেছে, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, তবুও রামেশা ফিরে আসছে না। মায়ের মনে অজানা ভয় আসতে লাগলো। প্রতিবেশীদের সাথে নিয়ে এদিক সেদিক সব দিক খুঁজেও মেয়েকে পেলেন না। এক পর্যায়ে 3য় তলার একটি ফ্ল্যাটের সামনে পড়ে থাকতে দেখা যায় ছোট্ট রামেশার স্যান্ডেল। তখনই সবার মনে সন্দেহের ডানা বাঁধে। দরজার ভেতর থাকা লোকজনকে অনেকবার ডাকাডাকি করা হলেও কোনো সাড়া মিলছিল না। অবশেষে দরজা ভেঙে ভিতরে ঢোকার পর সামনে আসে এমন এক দৃশ্য যা দেখে কোনো সাধারণ মানুষ ঠিক থাকতে পারবে না। খাটের নিচে পড়েছিল 2য় শ্রেণীর রামেশা, কিন্তু তার সাথে ছিল না মিষ্টি মুখখানা। আর কিছুক্ষণ পর বাথরুম থেকে পাওয়া যায় মিষ্টি মুখখানাটা। এমন নিকৃষ্ট কাজের পিছনে ছিল অভিযুক্ত সোহেল রানা। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাতকই হচ্ছে সোহেল রানা, যে কিনা পেশায় একজন রিক্সা মেকানিক। ঘটনার পর জানালা গ্রিল কেটে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নিষ্ঠুরতা কিভাবে করতে পারে একজন মানুষ? আমাদের দেশে মেয়েরা কোথায় নিরাপদ বলতে পারেন? প্রতিদিনই এমন ঘটনাগুলো হচ্ছে, এরপরও কারোর ভিতরে কোনো ভয় নেই, কারণ তারা জানে এদেশে বিচার তাদের একটা চুলও ছিঁড়তে পারবে না।